নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি দারুণ একটা রেসিপি আমড়ার আচার। এইভাবে আপনারা একদিন বাড়িতে আমড়ার আচার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে আর 2 বছর পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখা যাবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিতে পারো। এই আমড়াগুলো গাছের আমড়াগুলো দিয়ে দারুণ একটা আচার বানিয়ে দেখাবো। এবার সব আমড়াগুলো বোটা থেকে এক এক করে ছাড়িয়ে নেব। আমড়াগুলো বোটা থেকে সব ছাড়ানো হয়ে গেছে, এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য 30 মিনিট মতো। এবার আমড়াগুলো জল ঝরে গেছে, মাঝ বরাবর কেটে নেব। আমগুলো যেমন একটু শাঁস হলে আচার খেতে ভালো লাগে, ঠিক আমড়ারও সেই রকমই একটু শাঁস হলে আচারটা খেতে ভালো লাগবে। একদম কচি কচি আমড়া হলে আচারটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি এখানে একটু শক্ত শক্ত আমড়া নিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার আমড়াগুলো সব কাটা হয়ে গেছে, এরপর আচারটা বানিয়ে নেব। এবার আচারের জন্য রেসিপিগুলো রেডি করে নিয়েছি। এবার উনুনে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 6 সেকেন্ড মতো ভেজে নেব। এবার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি। এগুলো সামান্য একটু ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে আচারটা খেতে ভালো লাগবে না। এবার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে দেব ঠান্ডা করার জন্য। এবার উনুনে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। এগুলো 10 সেকেন্ড ভেজে নেব। এবার এগুলো 10 সেকেন্ড ভাজা হয়ে গেছে আর এতে থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমড়াগুলো নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমড়াগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলে লবণটাও গলে যাবে। এবার আমড়াগুলো ভালো করে কষানোর জন্য 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে দেব। এবার আমড়াগুলো কষানোর জন্য উনুনে বসিয়ে রেখে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এবার মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, মশলাটা খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই। এবার একটা পাত্রে তুলে নেব। আমড়াগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে দেব। উনুনে আবার কড়া বসিয়ে 500 ভেলি গুড় দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নেব। এবার গুড়গুলো ভালোভাবে গলে গেছে আর ফুটেও গেছে, আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এবার গুড়টা ফুটে দারুণ একটা কালার হয়েছে আর তারের মতো হয়ে গেছে। এবার গুড়ের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আমড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। এবার গুড় আর আমড়াগুলো 3-4 মিনিট ফুটিয়ে নেব, তাহলে গুড়টা গায়ে গায়ে লেগে যাবে। 3-4 মিনিট ফোটার পর দেখুন গুড়টা গায়ে গায়ে লেগে গেছে আর আচারের কালারটাও দারুণ সুন্দর হয়েছে। এবার আচার হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব। এবার মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, উনুন থেকে নামিয়ে নিয়ে আরও কিছুটা মশলা দিয়ে দেব, তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে সব মশলাটা উনুনে বসিয়ে রেখেও দিতে পারেন, আবার নামিয়েও দিতে পারেন। আমি এখানে 2 রকমভাবেই দিয়েছি। এবার আচার রেডি হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এবার ঠান্ডা করে 2-1 দিন রোদে দেওয়ার পর কাচের বয়মে ভরে রাখবো। এবার কাচের বয়ামটা ভালো করে মুখ লাগিয়ে মাঝে মাঝে রোদে দিয়ে রেখে দিলে 1 থেকে 2 বছর পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখা যাবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।